আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছি আমি মঙ্গল গ্রহের মফিজউদ্দিন নতুন আরো একখানা বাস দেওয়া ভিডিও নিয়ে। টান উত্তেজনা পরে আবারও চলে আসলো বিপিএল 2025। আর এই 2025 সালের বিপিএল এ চট্টগ্রাম কিংস তারা চ্যাম্পিয়ন হতে চায়, কারণ তারা অনেক দিন ধরে চ্যাম্পিয়ন হতে পারে না। আর সেই জন্যই তো এবার বিপিএল 2025 তারা চ্যাম্পিয়ন হতে চায়। এখন দেখা যাক তাদের আশা কতটুকু পূর্ণ হয় নাকি অসম্পূর্ণ থেকে যায়। আরে কাকা, আপনি যে কি করেন না আমি কিছু বুঝি না, কারণ আপনারা কি আমাদেরকে ধুনপুন প্লেয়ার পাইছেন নাকি যে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাইবো? আমরা আছে যে স্বপ্নকে বাস্তব করার প্লেয়ার, আর আমি যে স্বপ্ন দেখি ওইটাই বাস্তব করি। আর ওই জন্যই সকলে কয় আমারে বিশ্বের 1 নম্বর প্লেয়ার সাকিব আল হাসান। আর এই জন্যই এবার বিপিএল এ আমরা চট্টগ্রাম কিংস রে এবার চ্যাম্পিয়ন বানামু, সেটাকে এবার ঠেকায় রাখতে পারবো না। আরে বেটা সাকিব, তুই নাকি অনেক হেডামালা লোক হয়ে গেছিস নাকি? বেশি হেডাম দেখাস না মগো সামনে, নাই কিন্তু কোন সময় হেডাম ভেঙে দুমু কিন্তু টেরও পাবি না। আর শোন বেটা, তুই নাকি অনেক স্বপ্ন দেখোস, আর আজকের পরেতে তুই আর বেশি স্বপ্ন দেখিস না, নাই কিন্তু কোন সময় স্বপ্ন দেখতে দেখতে কোন সময় স্বপ্ন দোষ হয়ে যাবে, নিজের টেরও পাবি না। আর সেই জন্য কই এবার স্বপ্ন দেখা বন্ধ কর। আর শোন, তুই নাকি কস যে বেটা এবার বিপিএল এর চ্যাম্পিয়ন চট্টগ্রাম কিংসই হইব, ওই আশা বাদ দাও। কারণ গত বছর বিপিএল এর চ্যাম্পিয়ন ছিলাম আমরা, আর এই বছরও আমরা হমু, সেইটাকে এবার ঠেকায় রাখতে পারবো না, তা যাই হয়ে যাক না কেন। আরে দাদুরা, তোমরা গত বছর চ্যাম্পিয়ন ছিল, এটা তো ভাগ্য চক্করে ছিল, কিন্তু এই বছর আর কোনো সুযোগ নাই, কারণ এই বছর চ্যাম্পিয়ন আমরা হমু, সেটা তোমরা দাদা হয়েও ঠেকাইতে পারবো না। আর শোনো, এবার বিপিএল এর সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে আমরা, আর আমাদের কাছ থেকে কেউ আর কাপ নিতে পারবো না। আরে দাদারা, তোমরা যে চ্যাম্পিয়ন হবা সেই পথ কিন্তু আমরা বন্ধ করে দিছি আগেতেই। আর শোনো, আমাদের দলে যে প্লেয়ার আছে ওই প্লেয়ার দিয়েই তোমাকে আটকাইতে পারি ফাইনালে যাওয়া থেকে, কিন্তু ওই রিস্ক আমরা আর নিমু না। আর সেই জন্যই তোমাদের জন্য বাইরে থেকে ভালো ভালো প্লেয়ার কিনে আনছি, জানো তোমরা ফাইনালে না উঠতে পারো। আর সমস্যা নাই, এখন ফাইনালে কা তোমরা সেমিফাইনালে উঠতে পারবা না এখন, যে প্লেয়ার কিনছি আমরা। শাবাশ বেটা, আরে দাদুরা, তোমরা যে প্লেয়ারই কেন না কেন কোনো কাজ হইতো না, কারণ আমাদের দলে যে প্লেয়ার আছে ওই দিয়ে আমরা এবার কাপ নিমু, আর সেটা কেউ আর ঠেকায় রাখতে পারবো না। আরে দাদুরা, তোমরা নিজেদের মধ্যে তোমরা নিজেরা মারামারি করো না, কারণ এবার বিপিএল এর চ্যাম্পিয়ন তোমরা হইতে পারবা না, কারণ বিপিএল এর চ্যাম্পিয়ন হবো আমরা, সেটা কেউ আর ঠেকায় রাখতে পারবো না। কারণ এবার আমাদের ঢাকা ক্যাপিটালস যে প্লেয়ার কিনছে, তোমরা নাম হলেই মাথা করে পড়ে যাইবা, আর আমরা সেই জন্যই তো কই এবার ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন হইব, সেটা কেউ আর ঠেকায় রাখতে পারবো না। আরে দাদুরা, তোমরা যে আশায় যে এবার কাপ নেওয়ার চিন্তা করতেছে ওই আশা জীবনও পূরণ হইতো না, কারণ এবারে বিপিএল এর সবচেয়ে শক্তিশালী দলই আমরা। আর আমাকে লগে যদি খেলা পরে তোমাকে সেই ম্যাচে একটাও জিতা লাগতো না, কারণ সেই ম্যাচে তোমাদেরকে মুলা জুস খাই আমরা পদ মেরে দিতাম, আর আমরা যাগো মুলা জুস খাই পদ মারি তাকে দাদা সাধ্য নাই যে সেই ম্যাচ তারা জিতবো। আর আমরা সেই জন্যই তো কই এবারে বিপিএল এর সবচেয়ে শক্তিশালী দলই আমরা, আর আমাকে কাছ থেকে কেউ আর কাপ নিতে পারবো না, সে যাই হয়ে যাক না কেন। আরে দাদুরা, তোমরা মুলা খাওয়া যাই খাও, কোনো কাজ হইতো না, কারণ তোমাদের মূল আছেও বড় অ্যান্টিবায়োটিক আছে আমাকে ধরে, সেইটা হচ্ছে যে আমাদের শালগমের জুস, সেইটা খাইলে পুরো 5 দিন কোফান যাইব একটা না। আরে বেটা, ওই ফাপর আমাকে সামনে মাইরে কোনো লাভ নাই, কারণ আমাকে মুলা জুস খায় যে পথ মারা যায় ওরকম পথ কেউ মারতেই পারে না। আর সেই জন্যই তো কই এবারে কাপ নিব চট্টগ্রাম কিংস, সেটা কেউ আর ঠেকায় রাখতে পারবো না। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত, কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, পরবর্তীতে আরো মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কি আল্লাহ হাফেজ।